সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম আছি তোমাদের সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হলো যারা এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত ও যারা 2025 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে এবং পাশাপাশি যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দেবে ক্যাডেট কলেজে তাদের জন্য। অর্থাৎ টপিকটি হলো কমপ্লেক্স থেকে সিম্পল। তোমাদেরকে আগে একটু জানিয়ে রাখি, ইতিপূর্বে আমি সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি এই বিষয়ে ক্লাস নিয়েছি। আর এই ক্লাসগুলি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেই পাবে, অর্থাৎ স্ট্রাকচারাল সেন্টেন্সের অপশনও এখানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তারপরে আমি খুব সংক্ষেপে এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর এই ক্লাসগুলি তোমাদের সামনে আমি ধাপে ধাপে অর্থাৎ ছোট ছোট আকারে আমি তুলে ধরবো। অর্থাৎ এই কমপ্লেক্স থেকে সিম্পল এখানে মোট 16টি রুল রয়েছে। এই 16টি রুলের ক্লাস আমি মিনিমাম 3টা ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ সবগুলি ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। আশা করি ক্লাসগুলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, অর্থাৎ দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তো এখন শুরু করছি মূল আলোচনা। সিম্পল অর্থাৎ সরল বাক্য, যে বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স যেখানে দুটি ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আবার প্রিন্সিপাল ক্লজকে বলা হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয়ে থাকে ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স যে ক্লজে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে কিন্তু সেই ক্লজগুলিকে যুক্ত করার জন্য একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো আজকের আলোচনার বিষয় হলো কমপ্লেক্স থেকে তুমি কিভাবে সিম্পল রূপান্তর করবে। রুল 1, যদি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ সিন সেস ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি কি এক হয়, অর্থাৎ দুই পাশে যদি সাবজেক্ট এক হয় ও দুটি ক্লজের ভার্ব যদি কি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব হয়। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব মানে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইগুলোর বাইরে অর্থাৎ এইগুলোর বাইরে যে ভার্বটা হবে সেটা হলো মূল ভার্ব। যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি, প্রথমেই সিন সেস ওয়েন বাদ যাবে, অর্থাৎ বা উঠিয়ে দিতে হবে। তারপর প্রথম সাবজেক্ট বাদ যাবে, তারপর প্রথম ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, বাকি সব হুবহু, অর্থাৎ বাকি আর কোনো কিছু পরিবর্তন হবে না। তো খেয়াল করে এখানে কি আছে, সিন্স হি কেম হিয়ার হি কুড মিট দ্য হেডমাস্টার। তো আমার প্রথম ক্লজের কথা বলছে যে কি সিন্স এস ওয়েন থাকবে, এখানেও কি সাবজেক্ট হলো হি, এখানেও কি দুই পাশের সাবজেক্ট কিন্তু এক। আর এইখানের যে ভার্ব সেটা হলো কি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের বাইরে, এখানের ভার্বটা কি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের বাইরে। তাহলে সূত্র অনুসারে প্রথমে সিন্স উঠিয়ে দেব, তারপরে কি প্রথম সাবজেক্ট বাদ যাবে, তাহলে বাকি হলো কি কে। তো খেয়াল রাখতে হবে কেম কি কিন্তু কি কেমের সাথে আইএনজি করা যাবে না, অর্থাৎ পাস্ট ফর্ম কে কি করতে হবে প্রেজেন্ট ফর্ম, তার প্রেজেন্ট ফর্ম কি কাম। আর যেহেতু এর শেষে কি থাকবে ই, ইংরেজিতে একটি সূত্র রয়েছে ভার্বের শেষে ই থাকলে আইএনজি যুক্ত করার সময় ওই ইটি বসে না, তাহলে কি হবে আইএনজি করার সময় কামিং হিয়ার, তারপর কমা। তারপর কি বলছে বাকি সব হুবহু বসবে, অর্থাৎ বাকি যে অংশটা রয়েছে এটা হুবহু বসিয়ে দেব। হি কুড মিট দ্য হেড মাস্টার। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এই যে সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব হলো কি ফাইনাইট ভার্ব। আর এই অংশটা একটা কি ফ্রেজাল ওয়ার্ডে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ ফ্রেজ বসবে সব সময় সিম্পল সেন্টেন্সে। তো এখন আরেকটি উদাহরণ খেয়াল করি, এখানেও কি এস সূত্র অনুসারে, তারপরে দা বয়, তারপরে কি দা বয় হলো নাউন, তার প্রোনাউন কি হি। এই যে এখানে রয়েছে মূল ভার্ব স, এখানে রয়েছে কি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে কি করব আমি প্রথমে এই সাবঅর্ডিনেট ক্লজের উপাদানটি উঠিয়ে দেব, কিন্তু প্রশ্ন হলো দি বয় কে কিন্তু আমি উঠাতে পারবো না, কেননা দি বয় কিন্তু কি নাউন, অর্থাৎ এই জায়গায় কি হবে এর যে প্রোনাউন আছে সেটিকে উঠিয়ে দিতে হবে। তাহলে বাকি থাকলো কি এখানে যে কি স, তাহলে স এর প্রেজেন্ট ফর্ম হলো কি সি, তার সাথে আইএনজি হবে সিং, সিং টাইগার, কমা, তারপরে কি
এই যে দি বয়, এই দি বয়টা কি হবে দ্বিতীয় সেন্টেন্সে এসে কি রিপ্লেসমেন্ট হবে। The boy ran away in fear, অর্থাৎ যে কি সিং দ্য টাইগার, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড রূপান্তরিত হয়ে গেল। দা বয় সাবজেক্ট, ran away অর্থাৎ কি একটা এটা একটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ রানের পাস্ট ফর্ম ran। তাহলে এটা সাবজেক্ট হলো ফাইনাল ভার্ব, যে সে কি করলো ভয়ে সে ওখান থেকে কি সে পালিয়ে গেল। তো আমাদের আবারও বলছি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি এখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন রুল নাম্বার 2, দুটি ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, আগেরটার মধ্যে কি ছিল দুই পাশের সাবজেক্ট কিন্তু কি ছিল এক ছিল, এবার এটা কি দুই পাশের সাবজেক্ট হবে ভিন্ন। আবার প্রথম ক্লজে বি ভার্ব অথবা কি হ্যাভ ভার্ব যদি থাকে, প্রথম ক্লজে কি থাকবে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমার শুধু কি সাবঅর্ডিনেট ক্লজের উপাদান সিন্স, হ্যাজ, হোয়েন বাদ দিতে হবে অথবা এগুলা উঠিয়ে দিতে হবে, তারপর প্রথম সাবজেক্ট বসবে। কিন্তু প্রথম নিয়মে কিন্তু কি রুল 1 এ কিন্তু সাবজেক্টটা উঠাই দিতে হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা নয়। তারপরে কি প্রথম ক্লজে বি ভার্ব থাকলে ওই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে তাদের পরিবর্তে বসাতে হবে কি বিইং, আর হ্যাভ ভার্ব থাকলে তার পরিবর্তে বসাতে হবে কি হ্যাভিং। আবার বলছি বি ভার্ব থাকলে বিইং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। তো খেয়াল করো, সিন্স দ্য রুট ওয়াজ ওয়েট উই কুড নট ড্রাইভ ফাস্ট, এই যে সিন্স দ্য রুট একটা সাবজেক্ট আর এখানে দ্বিতীয় ক্লজে উই একটা সাবজেক্ট আর কুড নট ড্রাইভ এটা হলো কি একটা ফাইনাইট ভার্ব, আর এই যেখানে ওয়াজ হলো কি ফাইনাইট ভার্ব, কিন্তু ওয়াজটা কি প্রথম ক্লজে এখানে বি ভার্ব। তাহলে সূত্র অনুসারে সিন্স সাবঅর্ডিনেট ক্লজের উপাদান উঠিয়ে দিলাম, তাহলে প্রথমে বসাবো কি দা রুট, তারপরে কি এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরিবর্তে কি বসাবো বিইং, দা রুট বিইং ওয়েট কমা। এখন খেয়াল করো এই বাক্যের মধ্যে কিন্তু কি সাবজেক্টও নাই অর্থাৎ কি ফাইনাইট ভার্বও নাই, তাহলে এটা কি একটা ফ্রেজাল ওয়ার্ডে রূপান্তরিত হয়ে গেল। তারপরে এখানে কি বসাবো বাকি অংশ উই কুড নট ড্রাইভ ফাস্ট। তারপরে আরেকটি নিয়ম রয়েছে, উদাহরণ সেটি দেখাচ্ছি। when the sun had set they went home, তাহলে এখানেও কি এই সাবঅর্ডিনেট ক্লজের উপাদান when বাদ যাবে, প্রথমে বসাবো কি the sun, তারপরে এখানে ভার্ব কি আছে had, had কি have ভার্বের অন্তর্ভুক্ত, তার পরিবর্তে হবে কি having set, বাকি অংশ বসবে দ্বিতীয় সাবজেক্ট যেটা আর কি they went home। কারণ সূত্রকে যে দ্বিতীয় সূত্রটাতে কি বলছে দুই পাশের সাবজেক্ট যদি ভিন্ন হয়, এখানে হলো কি দ্বিতীয় বাক্যে হলো দি সান একটা সাবজেক্ট দে একটা সাবজেক্ট, অর্থাৎ দুই পাশের সাবজেক্ট যদি ভিন্ন হয় আর প্রথম ক্লজে যদি কি বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে, তাহলে কি করব আমি শুধু সাবঅর্ডিনেট ক্লজের উপাদানটা উঠিয়ে দেব, তারপর প্রথম সাবজেক্ট আর বি ভার্বের পরিবর্তে বি, হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং বসাবো। তো এরপরে আরো তিনটি নিয়ম, আরো চারটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো রোল নাম্বার 3। রোল নাম্বার 3 এর সাবঅর্ডিনেট ক্লজ কি সিন্স, অ্যাজ, বিকজ যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট যদি এক হয় আর প্রথম ক্লজে যদি কি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, যদি প্রথম ক্লজ দ্বারা কারণ প্রকাশ পায়, অর্থাৎ সিন্স, অ্যাজ, বিকজ দ্বারা যদি কি প্রথম ক্লজে কারণ প্রকাশ পায় আর প্রথম ক্লজে কিন্তু কি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব থাকবে, সেক্ষেত্রে নিয়মটা কি সিন্স, অ্যাজ, বিকজ এগুলো কি বাদ যাবে বা উঠিয়ে দিতে হবে। তারপর এদের পরিবর্তে কি বসবে বিকজ অফ, কি বসবে বিকজ অফ। তারপরে হলো এই যে সিন্স, অ্যাজ, বিকজ এরপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকে কি করতে হবে পজিটিভ কেস করতে হবে। কোন কেস পজিটিভ, পজিটিভ কেস কেমন, যেমন আই, মাই, উই, আওয়ার,
তারপর কি হি হিজ, শি হার, তারপরে ইট ইটস, দে থাকলে দেয়ার, অর্থাৎ এভাবে রূপান্তর করতে হবে। তারপরে রয়েছে কি এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ কি বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। তো খেয়াল করো, as he is ill he will not come today। যেহেতু সে অসুস্থ, তাহলে প্রথম ক্লজ দ্বারা কি একটা কারণ প্রকাশ পাচ্ছে, যেহেতু সে অসুস্থ সেহেতু কি সে আজকে আসবে না। তাহলে সূত্র অনুসারে সাবঅর্ডিনেট ক্লজের উপাদানটা ক্লোজ করে দেব, অর্থাৎ কি এটা আর বসবে না। তাহলে এর পরিবর্তে কি বসবে, বিকজ অফ। মনে রাখবা সূত্র অনুসারে কাজ করতে হবে, বিকজ অফ। তারপরে কি বলছিল যে সিন্স অ্যাজ বিকজ এর পরবর্তী সাবজেক্ট কে পজিটিভ, তাহলে এখানে সাবজেক্ট কি হি, তাহলে হির পজিটিভ কেস কি হিজ। তারপরে এখানে কি বার, বি বার, তাহলে বি বার পরিবর্তে কি হবে বি, তারপরে ইল, আর বাকি অংশ হুবহু বসবে, অর্থাৎ কি হি will not come today। এক্ষেত্রে বলে রাখি, তোমরা ভিডিওটি দেখার সময় প্রয়োজনে পজ করে সুন্দর করে খাতায় তুলে নেবে, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। তারপরে হলো 4 নাম্বার, কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যদি সময় বোঝায়, কি বোঝায় সময়, এক্ষেত্রে কি হবে, প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে, অর্থাৎ প্রথম ক্লজের যে সাবজেক্ট সেটা সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে। তারপরে কি সাবঅর্ডিনেট ক্লজের উপাদান when এবং why যেটাই থাকুক সেটা বাদ যাবে, বাকি অংশ হুবহু বসবে। তাহলে আমি কি প্রথমের সূত্র অনুসারে এই যে সাবজেক্ট, ইট ওয়াজ লং এগো I was a student of 62 নমুখী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। যেহেতু আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, আমি ওটাই এখানে আমি উল্লেখ করলাম। তাহলে খেয়াল করো, সূত্র অনুসারে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বাদ যাবে, তাহলে বাকি থাকবে কি লং এগো। এরপরে এখানে কি মাঝখানে কি ছিল when, তাহলে কি এই যে এখানে তারপর when বা why বাদ যাবে, এখানে কি whenটাকে বাদ দিয়ে দিলাম, whenটা বাদ দিয়ে দিলে বাকি থাকবে হলো I was a student of। তাহলে এখানে লিখে নেই I was a student of 62 নমুখী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আমি আরো দুটি নিয়ম আজকের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি রুল 5, অর্থাৎ ইফ দ্বারা গঠিত ক্লজটি যদি নেগেটিভ হয়, কি হয় নেগেটিভ, তাহলে প্রথমে উইদাউট বসে, তারপর ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, প্রথমে উইদাউট বসে তারপর ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, তারপর ওই ইফ যুক্ত ক্লজের যে মূল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। উদাহরণ খেয়াল করি, if you do not study hard you will fail in the exam। তাহলে প্রথমে আমি কি বসাবো উইদাউট, তারপরে ইফ থেকে নট পর্যন্ত ক্লোজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। বাকি থাকবে কি এখানে স্টাডি, স্টাডির সাথে কি হবে আইএনজি, উইদাউট স্টাডিং হার্ড, তারপর বাকি অংশ হু বসবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। খেয়াল করো, আমি শুরুতেই বলেছিলাম যে কি সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। তাহলে ব্যাখ্যা করলে কি উইদাউট স্টাডিং হার্ড, এটাকে হয়ে গেল একটা ফ্রেজাল ওয়ার্ড। এই যে ইউ হলো সাবজেক্ট, ইউ উইল ফেল হলো কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব চিনার লক্ষণ কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস বাই এর যুক্ত ফর, তারপরে কি মূল ভার্বের পাস্ট ফর্ম ও অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব।
তারপরে রুল নাম্বার 6, আজকের ক্লাসের সর্বশেষ যে নিয়ম সেটি তোমাদের সামনে তুলে ধরছি। ইফ যুক্ত ক্লজটি যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে প্রথমে বাই বসে, তারপরে কি হবে, প্রথম সাবজেক্ট মানে ইফ ও প্রথম সাবজেক্ট কি বাদ যাবে, তারপরে ওই ইফ যুক্ত ক্লজের মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। খেয়াল করো যে নেগেটিভ হলে কি বসেছিল উইদাউট, আর অ্যাফার্মেটিভ হওয়ার পরে কি বসেছে এখানে বাই। তাহলে প্রথমে বসবে কি, যেমন উদাহরণটা পড়ি, ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। অর্থাৎ তুমি যতই পড়বে, তুমি যদি পড়ো তাহলে আর তুমি কি জানতে পারবে। তাহলে প্রথমে বাই বসাইলাম, তারপর প্রথম ইফ এবং কি প্রথম সাবজেক্ট, এই দুটাকে কি ক্লোজ করে দেব, অর্থাৎ বসাবো না, উঠিয়ে দেব। তারপর বাকি থাকবে কি রিড, তার সাথে কি হবে আইএনজি, রিডিং, বাই রিডিং মোর, তারপরে কি ইউ উইল নো মোর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সামনে আমি আলোচনা করলাম কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করার 6টি নিয়ম। আমি ধাপে ধাপে বাকি ক্লাসগুলি তোমাদের সামনে তুলে ধরবো। চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, লার্ন উইথ মাজাহারুল ইউটিউব চ্যানেল, এবং কি আমার ফেসবুক লার্ন উইথ মাজাহারুল, এবং আমার ব্যক্তিগত ফেসবুক যে আইডিটি রয়েছে সেখানে, অর্থাৎ সব জায়গাতে আমি কি ক্লাসটি দিব। তোমরা দেখবে এবং কি ভিডিও খুব ভালোভাবে লক্ষ্য করবে, প্রয়োজনে পজ করে রুলসগুলো লিখে নেবে এবং বাসায় আগে দেখবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে, তারপর কি এক্সারসাইজ থেকে তোমরা উদাহরণগুলি প্র্যাকটিস করবে। আশা করি কি ভালো হবে। এবং আবারও বলছি, ক্লাসটি হলো যারা এসএসসি পরীক্ষার্থী এবং 10ম শ্রেণীতে অধ্যয়নরত ও যারা 2025 শিক্ষাবর্ষে 9ম শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের জন্য, এবং পাশাপাশি যারা ক্যাডেট পরীক্ষা দিবে, ক্যাডেট ভর্তি পরীক্ষা, ও যারা জব ইন্টারভিউ দিবে, কারণ এগুলো থেকে প্রশ্ন থাকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।